31st নাইট আজ থেকে কত বছর আগে শুরু হয়েছিল, কোন দেশে শুরু হয়েছিল, কোন ধর্মের মানুষ শুরু করেছিল, কেন শুরু করেছিল, কোনোটাই জানার আগ্রহ নেই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে। তারপরে এই পুরাতন বছরের শেষ দিনটাকে সুন্দরভাবে বিদায় দিয়ে নতুন বছরের প্রথম দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ইতিমধ্যে কেউ পৌঁছে গেছে কক্সবাজার, কেউ কুয়াকাটায়, কেউ বা সেন্ট মার্টিনে। যে যেভাবে পারছে নতুন বছরের শুরুতে পরিবারের সবাইকে সাথে নিয়ে ইচ্ছে মতো নেচে গেয়ে পুরো সময়টাকে আনন্দে ভরিয়ে রাখতে চাইছে। সকলেই চাইছে বৈশ্বিক ভালো লাগার সাথে তাল মিলিয়ে চলার ভালো লাগা, চাইছে আনন্দ, চাইছে নেচে গেয়ে মজা করার মতো আনন্দময় পরিবেশ। এজন্য বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি মহল্লায়, এমনকি প্রতিটি ঘরে ঘরে চলছে ইংরেজি বর্ষবরণের আয়োজন। এজন্য ডেকোরেটর গুলোর সব সরঞ্জাম ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে। বন্ধু বান্ধব সবাই আয়েশ করে বসে খায়েশ মিটিয়ে খাওয়ার জন্য শুরু হয়েছে কেনাকাটার তোড়জোড়। পাড়ায় পাড়ায় যৌথভাবে গরু ছাগলের মাংসের অর্ডার দেওয়া হয়ে গেছে। দই মিষ্টির দোকানে লাইন দিয়ে কেনাকাটা করছে বর্ষবরণের প্রস্তুতি নেওয়া বেশিরভাগ এলাকার মানুষ। ইংরেজি নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে ফুটবে আতশবাজি, শুরু হবে নাচ গান, চলবে খাওয়া দাওয়া। কারণ বর্তমান পৃথিবীর বেশিরভাগ দেশে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে সারা বছরের কাজ সম্পন্ন করতে হয়। এজন্য প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরেই এরই মধ্যে ইংরেজি বছরের ক্যালেন্ডার শোভা পেতে শুরু করেছে। বাংলাদেশে প্রতি বছর সরকারিভাবে পয়লা বৈশাখে খুব ধুমধামের সাথে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ঠিকই, কিন্তু সেটা ওই একদিনের জন্যই। বিশেষ কোনো চাকরির ইন্টারভিউ ছাড়া কেউ কখনো জানতেও চায় না বা কারো জানার দরকারও হয় না কবে বাংলার কত সাল, কোন মাস, কত তারিখ। জীবনের সকল কাজ ইংরেজি ক্যালেন্ডার অনুসারে প্রতিপালিত হয় বলেই হয়তো ইংরেজি বছরকে বরণ করে নেওয়ার জন্য সারা পৃথিবীর সকল দেশের প্রতিটি মানুষের মধ্যে এতটা সাড়া জেগেছে, এতটা প্রস্তুতি চলছে, এতটা খুশির বন্যা বয়ে যাচ্ছে। বছরের শেষ দিনে শহরের এবং গ্রামের বেশিরভাগ বাড়িতেই চলছে বর্ষবরণের প্রস্তুতি। কোন পরিবারে একান্ত পারিবারিক ভাবে, কোথাও কয়েকটি পরিবার একসাথে মিলে পিকনিকের আয়োজন করেছে। সেখানে কেউ রান্না বান্না করছে, কেউ শিশুদের নিয়ে খেলায় মেতেছে, কেউ বা দূরে বসে সারা বছরের হিসাব মেলাতে ব্যস্ত রয়েছে। দিন যত যাচ্ছে, বছরের পর বছর, দিনের পর দিন এই আয়োজনের মাত্রা তত বাড়ছে। যারা এবছর 5 জন মিলে আয়োজন করছে, তারা পরের বছর 10 জন মিলে বর্ষবরণের দিনে পিকনিক করছে। কেউ আর তার নিজস্ব কৃষ্টি কালচারের মধ্যে নিজেকে আটকে রাখতে চাইছে না। পৃথিবীর যে কোনো প্রান্তে আনন্দময় ভালো কিছু দেখলেই সবাই মিলে সেই আনন্দের সাথে শরীক হতে চাইছে। এই আনন্দে শরীক হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।